আচ্ছা একটু এখানে দেখো সবাই কি লিখছি, এখানে বোর্ডে লেখা হয়েছে যে ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি, ঠিক আছে। তো এখন আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটার নাম কি বলতো? ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি। তো ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে মোট 4টা সূত্র জানতে হবে, ঠিক আছে। তো 4টা সূত্র কি কি? এগুলো হচ্ছে, যেটা প্রথম এটা হচ্ছে মধ্যগতি সূত্র অনুসারে একটা সূত্র আছে, এটার নাম কি? মধ্যগতি। এটা দিয়ে আমরা হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করতে পারি। যেহেতু বলা আছে এখানে ক্ষেত্রফল নিরূপণ, তার মানে আমি সব জায়গায় কিন্তু কি বের করবো? ক্ষেত্রটাই বের করবো। ওকে, দেখো এই জন্য দেখো সব জায়গায় কিন্তু কি বের আছে বলতো? এ দেয়া আছে। এ মানে কি? এরিয়া। এই জন্য আমি সব জায়গায় এ বের করতেছি। ওকে, এখন দেখো যে ক্ষেত্রফল আসলে কি কি নিয়ে হয় বলতো? একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, একটা হচ্ছে কি? প্রস্থ, অথবা দৈর্ঘ্যের সাথে হতে পারে কি বলতো? উচ্চতা হতে পারে না? অথবা হতে পারে কি? প্রস্থ একটু উচ্চতা। এক কথায় আমাকে দুটা একই রকম একক যদি গুণ করা হয় তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাই। যেমন দৈর্ঘ্য একক কি বলতো? মিটার, সেন্টিমিটার হতে পারে। প্রস্থ একক কি? মিটার, দুটো গুণ করলে কি হচ্ছে? মিটার স্কয়ার। এরকম একটা কি আসবে? আমার একক আসবে সব ক্ষেত্রে, বুঝতে পারছো? তো এখানে আছে প্রথম সূত্র, দেখো কি বলেছে যে a = o1 o2 o3 ড্যাশ কি on। এখানে n দিয়ে বোঝানো হয়েছে যে n সংখ্যক আমার কি এগুলো থাকতে পারে। এখন ও বলতে কি বোঝাচ্ছি, তাই না? ও বলতে বোঝাচ্ছে অফসেট। কি এটা? অফসেট। অফসেট, অফসেট বিষয়টা কেমন, ঠিক আছে? মনে করো যে আমার একটা ক্ষেত্রফল আছে, এরিয়া আছে, ঠিক আছে। এটা একটা আমার জমি হতে পারে না এরকম জমিটা? তো এই জিনিসটাকে আমি মনে করলাম আমি মাছগুলো ভাগ করে ফেলবো, ঠিক আছে। এখন আমি এখান থেকে বিভিন্ন অফসেট নিব, তাহলে এগুলো দেখতে হচ্ছে বিভিন্ন আকারে চলে আসতেছে না, আকৃতি আসতেছে না। তাহলে এই যে জিনিসগুলো এগুলোকে বলা হয় অফসেট। বুঝতে পারছি আমি? এগুলো কি বলা হয়? অফসেট। অফসেট বলা হয়। তাহলে এখন দেখো যে এরকম আমার অনেকগুলো অফসেট থাকতে পারে, এটা এর সঙ্গে অফ দি অফসেট থাকতে পারে। তো অফসেট গুলো যে এককটা সেটা হচ্ছে কি? একটা নির্দিষ্ট একক, মিটার হতে পারে, সেন্টিমিটার, মানে দৈর্ঘ্যের একক। অফসেট গুলো একটা কি বলতো? জাস্ট দৈর্ঘ্য। আর এখানে হচ্ছে ডি মানে কি? ডিসটেন্স বা দূরত্ব অথবা হাইট, যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইট, তাহলে ওটার এককটা কি হবে? শুধুমাত্র কি সেন্টিমিটার, মিটার হবে না? তাহলে এগুলো সবগুলোর যোগফল যদি তোমার একই রকম হয় তাহলে কি আসবে? মিটার মনে করো। আবার এর এককটা কি আসবে? মিটার। গুণগুলি কি আসতেছে বলো তো? মিটার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে হলো একবার ঠিক আছে আমাদের। বুঝছো এবার? এগুলো সব কি এক জাতীয় জিনিস না? এগুলো যোগ করলে কি এদের ক্ষেত্রগুলো কি একই রকম হবে না? তাহলে সরি, এদের যদি তোমার এককগুলো একই হয় তাহলে যোগ করলে এককটা ওটাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এদের যদি একটা অফসেটের এককটা যদি কি হয়? মিটার হয়, তাহলে সবগুলো যোগ করলে কি একটাই হবে না? মিটারে হবে না? ইনটু আবার কি করছি? এস, এস মানে কি? হাই, সরি, ডি মানে কি? দূরত্ব, ডিসটেন্স। এটা একক কি? মিটারেই হবে। গুণ করলে কি? মিটার স্কয়ার, মানে ক্ষেত্রফলের একক পাইছো তুমি ওই জায়গায়? ঠিক এরকমই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মধ্যগতির নিয়ম, যে আমি আমার যতগুলো অফসেট থাকবে, আমার সাপোজ অফসেট আছে কয়টা বলো তো? 10টা। কয়টা? 10টা। তাহলে আমি এইভাবে কি 10টা অফসেট কি করব? যোগ করব, তারপর কি এই ওদের ডিসটেন্স কতটুকু আছে, একটাকে নির্দিষ্ট ডিসটেন্স থাকবে, ঠিক আছে, ওটা দিয়ে গুণ করে দেব, তাহলে আমি ওর ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি গড়পটির সূত্র অনুসারে, এটা হচ্ছে গড় মানে কি? সবগুলো জিনিসকে যোগ করে কি করতে হবে? ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, সেটা তো আমরা গড় বুঝি নাকি? যদি বলা হয় যে তোমাকে এখানে 1 7 10 13 এগুলোর গড় কত, তাহলে তুমি কি বুঝবে বলো তো? আমি সবগুলোকে যোগ করে গড়ের জয়ের সংখ্যা স্তরটা দিয়ে ভাগ করে দিতে হবে না আমাকে, তখন আমি গড় হয়ে যায়। তাহলে এখানে আমার অফসেট যতগুলো আসবে দেখো তো, O1 অফসেট 1 থেকে কি অফসেট n অবধি আছে না এখানে? বুঝতে পারতেছো? এই জিনিসটাকে আমি কি করলাম? এটাকে গড় করে ফেললাম। কি করলাম? গড় করে ফেললাম। সূত্র অনুসারে তোমার হচ্ছে n কি করছে বলো তো? গুণ। এখানে n-1 ইনটু d। n-1 মানে কি? এখানে তোমার যতগুলো অফসেট থাকবে তার থেকে এক কম নিতে হবে। কত নিতে হবে? এক কম। যদি অফসেট থাকে এখানে 10টা, তাহলে n-1 মানে কি? 9টা। কত?
9, তার মানে এখানে যদি আমরা অপশন থাকে 10টা, তাহলে এখানে n - 1 মানে 9 ইনটু d। বুঝতে পারছি? এখন সবগুলোর তোমার এককগুলো কি মানে কি থাকবে বলতো? অফসেট মানে কি? একটা নির্দিষ্ট একক থাকবে, মিটার অথবা কি সেন্টিমিটার, কোনো সিঙ্গেল একক থাকবে। আর n তো একটা সংখ্যা, এর কোনো একক আছে? আবার n - 1 এর কোনো একক আছে? কিন্তু d এর একটা কি আছে? একক আছে, দূরত্ব, ডিসটেন্স, মিটার বা সেন্টিমিটার। গুণ করলে আবার কি দেখবা? ওই মিটার স্কয়ার আসবে, সেন্টিমিটার স্কয়ার আসবে। বুঝতে পারছি? আচ্ছা। এখন দেখো যে ট্রাপিজয়েডাল সূত্র, ট্রাপিজয়েডাল হচ্ছে কেমন, যে আমাদের যে অফসেটগুলো থাকবে তার প্রথম অফসেট এবং শেষ অফসেট দুটোকে কি করতে হবে? গড় করতে হবে। কি করতে হবে? প্রথম অফসেট এবং শেষ অফসেট কি করতে হবে? গড় করতে হবে। গড় করার পর বাকি যতগুলো অফসেট থাকবে, সবগুলোকে আমি যোগ করব। যোগ করার পর তারপর আমাদের দূরত্ব থাকবে তাকে দিয়ে কি করে দিব? ওখানে হচ্ছে বিয়োগ করতে হবে না, হচ্ছে n - 1 n - 1 বলতে কোনটা বলো তো? আমার সবার শেষে যেটা আছে, মনে করো যে 1 2 3 4 5 6। তাহলে আমি যদি এখানে প্রথমটা শেষটা নিয়ে ফেলি, দেখো তাহলে এটা নিয়ে ফেলছি না? তাহলে এটা যদি 1 হয়, এটা কি n হয়ে গেছে না আমার সর্বশেষ না এটা? তাহলে n - 1 কোনটা? এটা n - 1 না, এটা n - 2 না, বুঝতেছো? তুমি যদি এটা নিয়ে ফেলছো, তার মানে কি তোমার 2 3 4 5 মানে কোনটা বলো তো? n - 1টা। বুঝতে পারছো? এটা শেষেরটা হবে না, মানে নিয়ে ফেলছে দেখে তার আগেরটা হবে। তুমি তো n নিয়ে ফেলছো এখানে, তোমার তো n এর কোনো কাজ নাই। এখন তুমি নিতে পারবে জাস্ট n এর আগেরটা নিতে পারবে। n এর আগেরটা মানে n - 1 একটা কম, এটা থেকে একটা কম মানে কি তার আগেরটা। বুঝতে পারছো? এটাকে বলে ট্রাপিজয়েডাল। এরপর দেখো এটা যে প্রিজময়েডাল বা সিমসনের সূত্র, দুটোই কিন্তু একই জিনিস। ঠিক আছে? তাহলে এই সূত্রটা একটু মানে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে কেমন, যে ট্রাপিজয়েডাল বা প্রিজময়েডাল বা হচ্ছে সিমসনের সূত্র যদি বলা থাকে, তাহলে আগে আমরা দেখতে হবে যে আমার অফসেট কয়টা আছে। কি আছে? অফসেট কয়টা আছে। যদি অফসেটটা বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যক, তাহলে এটা হচ্ছে মানে ইজিয়ার। আর যদি একটু জোড় সংখ্যা থাকে তাহলে একটু সমস্যা মনে হবে, কারণ এটা 2 স্টেপ করতে লাগে। কয় স্টেপ করতে লাগে? 2 স্টেপ করতে লাগে। তাহলে যদি আমাদের প্রথম থাকে বিজোড় সংখ্যক অফসেট, তাহলে আমরা d বাই কি দিব? 3 দিব। d মানে কি? দূরত্ব বা ডিসটেন্স। এটাকে আমরা কি করব? d বাই 3। দেন আমাদের d বাই 2 না দিয়ে d বাই 3 কেন দিব ভাই? অফসেট একটা হচ্ছে জোড় অফসেট আছে, একটা হচ্ছে বিজোড় অফসেট আছে, তাহলে দুইটা। তাহলে এখানে 2 না দিয়ে আমরা এটা হচ্ছে সূত্রের ডিফল্ট। এখানে আমরা ওইভাবে কিছু করতে পারি না যে ইচ্ছা মতো দিতে পারবো। বুঝতে পারছো? মনে করো যে আমাদের গড় করার ক্ষেত্রে আমরা d বাই 2 দিই, তাই না? তুমি দেখিও যে আমাদের পুকুরে ম্যাথ করে থাকবে আমাদের, তাই না? পুকুরে কি ছিল? k বাই 6 ছিল না? জি ভাই। তো এই জিনিসটা যেমন k বাই 6 ডিফল্ট, এখানে হচ্ছে তোমার d বাই 3 ডিফল্ট। এটা দেয়া আছে, আমাদেরকে এটাই ফলো করতে হবে। ওকে, তাহলে d বাই 3 এরপর হচ্ছে আমরা গুণ অবস্থায় রাখবো। সেটা হচ্ছে প্রথম অফসেট যোগ শেষ অফসেট, মানে অফসেট 1 প্লাস অফসেট n। ঠিক আছে? দেন যোগ অবস্থায় রাখবো হচ্ছে আমরা 4 নিব। 4 ইনটু, এটা কিন্তু সামেশন হবে। এটা মানে কি? 4 ইনটু বাকি যতগুলো তোমার হচ্ছে কি জোড় অফসেট থাকবে। ইমাজিন যে আমার এখানে অফসেট 1 2 3 4 5 6 7 8 9টা আছে, এতগুলো আমার অফসেট আছে মনে করো। ঠিক আছে? তাহলে আমি কি করব? d মানে ডিসটেন্স দেওয়া থাকবে। ঠিক আছে? এখানে অফসেট 1 মানে কি? এই যে অফসেট 1 মানে এক নাম্বার অফসেট, আর অফসেট n মানে কোনটা? এই যে অফসেট 9। দুটো আমি কি করব? যোগ করব। ঠিক আছে? দেন এখানে প্লাস চিহ্ন দিয়ে 4 ইনটু এই যে ব্র্যাকেট দিয়ে, এটা কি সামেশন মানে কি? সবগুলোর যোগফল না? জোড় অফসেট বলতে কোনটা বলো তো? এই যে 2 4 6 8, এটা জোড় অফসেট না আমার? কি বলেছে? সামেশন অফ জোড় অফসেট। বুঝতে পারছো? এটা দিয়ে সেটাই বোঝাচ্ছে। আর এখানে প্লাস 2 দিয়ে কি বলতো? বিজোড় অফসেট। বিজোড় অফসেট কোনটা বলো তো? এখানে এক তো নিয়ে ফেলছো, দুই তো নিয়ে ফেললা, আর কি থাকবে বলো তো? 3 5 আর 7, আর কিছু আছে? তাহলে এইভাবে তোমাকে এগুলো যোগ করতে হবে। এক তো বিজোড়, তাহলে এক নিলাম কেন আমরা? এক তো তুমি নিয়ে ফেলছো প্রথমে, দেখো অফসেট 1 অফসেট n। ওটা তো কিন্তু কাউন্ট এটা তো হবে না। হচ্ছে যখন বিজোড় হয়েছে তখন নিছি, জোড়ের ক্ষেত্রে আবার নিব না। মানে সূত্র তো দুইটা এখানে, এটা হচ্ছে বিজোড় সংখ্যক অফসেট হলে। হ্যাঁ, বিজোড় সংখ্যক অফসেট হলে, মানে অফসেটগুলো যদি তোমার বিজোড় আসে, এটা একটা। আর যদি অফসেট তোমার 8টা থাকে, তাহলে তুমি নিজে সূত্র ফেলবা। বুঝতে পারছো? অফসেট কয়টা এখানে বলো তো? 9টা। তার মানে তোমার এই সূত্রটা এলাও হবে না এখানে। উপরটাকে তোমাকে দেখতে হবে। তাহলে উপরটা দেখতে গেলে তোমার ডিসটেন্স d বাই 3, এরপর হচ্ছে অফসেট 1 মানে কি? প্রথম অফসেটটা
আর অফসেট n মানে সবার শেষে অফসেট 9 নাম্বার অফসেট যোগ করে ফেলছো তারপর প্লাস 4 নিবা এই যে 4 নিবা 4 নেওয়ার পর এই সামেশন অফ কি জোড় অফসেট তার মানে সামেশন অফ প্লাস প্লাস দিয়ে এটা ব্র্যাকেটের মধ্যে তুমি তখন কোন অফসেটগুলো লিখবে বলো তো তুমি এখানে অফসেট 1 নাম্বার তো নিয়ে ফেলছো এখানে দেখছো 9 তো নিয়ে ফেলছো তাহলে তুমি জোড় নিবে এখন জোড় বলতে কোনগুলো এই যে 2 4 6 8 তাহলে তুমি এখানে লিখবে যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 আবার এখানে তখন যোগ দিবা 2 এবার কি সামেশন অফ বিজোড় অফসেট না বিজোড় অফসেট বলতে তুমি ভাবতেছো যে 1 ও তো বিজোড় কিন্তু 1 তো তুমি আগে নিয়েই ফেলছো ওটা তো দরকার নাই বলছো 9 ওটাও তো নিয়েই ফেলছো দরকার আছে এখন তোমার 1 আর 9 বাদ দিয়ে কি কি আছে 2 তো তোমার জোড় এটা তো আর কাউন্ট হবে না বিজোড় বলতে 3 5 7 2 ইনটু 3 প্লাস 5 প্লাস 7 বুঝতে পারছি এটা হচ্ছে এইভাবে তাহলে বিজোড়টা আর জোড়টা পর্যন্ত হচ্ছে না আমাকে তাই না জোড়টা কিন্তু ঠিক সেম তুমি কি করবা d/3 নেবা প্রথমটা আর শেষের আগেরটা প্রথমটার কোনটা n - 1 মানে কি n এর আগেরটা ঠিক আছে n - 1 বলতে n যদি হয় তোমার 8 n - 1 মানে কি এখানে তুমি এক বিয়োগ করলে কোন পদটা 7 দাঁড়াচ্ছে না তাহলে n যদি তোমার সর্বশেষটা হয় তাহলে 7 মানে কি তার আগেরটা হবে না এই যে 8 থেকে 1 বিয়োগ মানে 7 বুঝতে পারছি তাহলে একই জিনিস হবে যদি জোড় সংখ্যা হয় মনে করো এখানে তোমার অফসেট আছে কয়টা অফসেট আছে এখানে তোমার হচ্ছে 8টা অফসেট এবার কয়টা অফসেট এবার 8টা সর্বশেষ সময় জিনিসটা কি জোড় না এটা এখন হচ্ছে যে তোমার যদি কি হয় অফসেটগুলো জোড় হয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করব d/3 এটা ডিফল্ট সূত্রের এই অংশ অফসেট 1 মানে এটা আর প্লাস অফসেট n - 1 দ্যাটস মিন তোমার এটা n কিন্তু n - 1 বলতে 7 বুঝতেছো তাহলে 1 তো সারা জীবন বিজোড় সংখ্যা তাহলে দেখবো অলওয়েজ যে এখানে বিজোড় ওখানে বিজোড় কি যোগ হয়েছিল না যে 1 প্লাস 9 হয়ে গেছিল না এখানে দেখো 1 প্লাস কি হয়ে গেল 7 বুঝতেছো ওরা একই জাতীয় জিনিসগুলোকে সব সময় অ্যাকসেপ্ট করে তাহলে 1 প্লাস 7 এ যে 1 প্লাস n - 1 প্লাস 4 দিয়ে কি বলতো জোড় অফসেট 4 দিয়ে কি যোগ এই যে আগেরটার মধ্যে 4 দিয়ে জোড় প্লাস 2 দিয়ে কি বিজোড় ঠিক আছে এটা তুমি করে ফেলবা কিন্তু এখানে একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে কি বলতো এই যে অফসেটগুলো আছে না তোমার শেষে যে দুটো অফসেট থাকে এই যে তোমার 7 আর 8 এই দুটোকে গড় করতে হয় এটা কি করতে হয় গড় করতে হয় বুঝতে পারছো কিন্তু গড়ের ইয়ে দাঁড়াইছে 15 আচ্ছা তুমি এই জিনিসটাকে আরো ইজি ভাবে লিখতে পারো সেটা কিভাবে লিখতে পারবা যে এটা যদি ইএস করে দাও যে শেষেরটা তাহলে কি হচ্ছে বলো তো ও n - 1 প্লাস ও n/2 গড় হচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে ডি দিবা হয়ে গেছে আর ওটা একটা ক্ষেত্রফল মানে ভাই 7 আর তুমি 7 এটা আর দেখো 8 এর যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে হ্যাঁ তুমি এই যে একটা ক্ষেত্র বের করে ফেলছো না জি ভাই এটা একটা ক্ষেত্র কিন্তু আবার প্লাস তুমি এখানে আরেকটা ক্ষেত্র বের করলে দুটোই ক্ষেত্রকে যোগ করার পর তো ফাইনাল ক্ষেত্রফলটা আসে ওটা একটা ক্ষেত্রফল কিন্তু দেখো তোমার এগুলোর এককগুলো কি সাপোজ মিটার বা সেন্টিমিটার এর তো কোনো ভ্যালু নাই এখানে তো এটা কনস্ট্যান্ট আবার এটারও কি একটা একক থাকবে না ইনটু মিটার তাহলে কি হলো এটা মিটার স্কয়ার হয়ে গেল না ক্ষেত্রফল একক হইছে না আবার তোমার এখান থেকে কিন্তু ক্ষেত্রফল এককই আসবে বুঝতে পারছি তাহলে তোমাদের এটা হচ্ছে একটা আলাদা ক্ষেত্র এটা হচ্ছে একটা আলাদা ক্ষেত্র এইজন্য তোমার যদি অফসেট সংখ্যাগুলো জোড় হয়ে আসে তাহলে তোমাকে দুটো স্টেপে ম্যাথ করতে হবে আর যদি অফসেট সংখ্যাগুলো তোমার বিজোড় হয়ে আসে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে এই একটা স্টেপে ম্যাথ শেষ করে ফেলতে হবে তুমি চাইলেও ইচ্ছা মতো এখানে ম্যাথ করতে পারবে না এই জন্য অবশ্যই আমাদের সূত্রগুলো বারবার মনে রাখতে হবে আর এই সূত্রগুলো আমাদের বেশি পড়তে হবে কেন কারণ এরপর আমরা কন্ট্রোলিং এর ম্যাথ করতে যাবো কিসের ম্যাথ কন্ট্রোলিং এর ম্যাথ তখন দেখবা একই জিনিস শুধুমাত্র এই অফসেট জায়গাগুলোতে থাকবে ক্ষেত্রফল থাকবে একই জিনিস কি বললাম অফসেট জায়গায় কি থাকবে ক্ষেত্রফল থাকবে বাট সূত্রগুলো একই রকম থাকবে সো এগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে বুঝতে পারছেন ওকে তাহলে এই সূত্রগুলো লিখছো না ইরেজ করে দিলাম